ফলে আজকে কিন্তু রবসনের উপর নজর থাকে। বলতে বলতে খেলা শুরু করে দিলেন রেফারি। মোহনবাগানের সেন্টার ম্যাকলারেন নিচে পাঠিয়েছেন, বল লম্বা করে তুলে দিয়েছেন আলবার্তো। দেখা যাক ডান দিকে ওই মনবীরকে লক্ষ্য করে, কিন্তু না, বল কেরালা ডিফেন্ডারদের পায়ে বল রয়েছে। কেরালা ডিফেন্ডাররা দেখছে ওই বড় করে তুলে দিয়েছে অতুল তুলে দিয়েছে, কিন্তু মাঠের বাইরে থ্রো। খেলার শুরুর সঙ্গে সঙ্গেই কিন্তু আলবার্তো একটা বড় লম্বা ডান দিকে উইংয়ে ফেলেছিলেন ওই মনবীরকে। মনবীর উইংয়ে খেলা মানে কিন্তু ডান দিক থেকে যেটা আক্রমণ হবে বলাই ভালো, তবে বাঁ দিকে আজকে নেই আমাদের যে লিস্টন কোলাসো, বাঁ দিক থেকে যে দ্রুতগতির আক্রমণটা তুলে আনেন তিনি ইন্ডিয়া ক্যাম্পে থাকার জন্য আজকে নেই। ফলে ডান দিকে ওই মনবীরকে রবসন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোনো সেট পিস হবে মোহনবাগানে কিন্তু তা নেবেন রবসন। দেখা যায় কর্নারে কি হয়, বল তুলেছেন, সেকেন্ড পোস্টে ছিল, গোল হতে পারতো এবং গোল। শুরুতেই গোল 10-10.5 মিনিটের মধ্যে ওই মোহনবাগানের আলবার্তো কিন্তু হেডে গোল করে দিলেন। দেখা যাক কি হয়। হ্যাঁ, বল রেখেছেন, নিজেদের অর্ধেই রেখেছেন বল, ওখান থেকে বল বাড়ি দিয়েছেন, চেষ্টা করছে মোহনবাগান ঢুকার, বাদিক থেকে কিন্তু না, ক্লিয়ার করে দিয়েছে। চলছে গোকুলাম কেরালা, পাল্টা আক্রমণ মোহনবাগানের। রবসন দেখা যাক কি করে, পায়ে ড্রিবল রয়েছে রবসনের, ব্রাজিলিয়ান রবসন ঢুকে পড়েছে, ম্যাকলারেন, গোল হতে পারে না। গোলকিপার শিবিন রাজ অনেকটা এগিয়ে এসে বল আটকে দিয়েছে, নাহলে কিন্তু বিপদ হতে পারত। রবসন থেকে ম্যাকলারেন বল পাওয়া মানে কিন্তু একটা বিপদের গন্ধ, এবং ম্যাকলারেন কিন্তু ঢুকে পড়েছিল বল নিয়ে। শিবিন রাজ যে মোহনবাগানে একটা সময় খেলে গিয়েছে, দলের অধিনায়ক গোকুলাম কেরালা পাননি তিনি। গোকুলাম কেরালা এফসি আক্রমণ বাদিকে চলেছে ওই অলরেড, দেখা যাক কি হয়। অলরেডের পায় বল, ওখানে মেহতাব রয়েছে, ইনসাইড আউটসাইড করে ডান দিকে রেখেছেন, বক্সের মধ্যে না, কিন্তু ওই সেখানে রয়েছে আলবার্তো এবং অলরেড অসাধারণ ফুটবল খেলছেন। বলছিলাম পেছন দিয়ে মেরেছে কিয়ান নাসিরিকে, ফাউল ট্যাকল ফ্রম বিহাইন্ড, যার ফলে হলুদ কার্ড, নিশ্চিতভাবে হলুদ কার্ড ওই এমিল বেনি কিন্তু স্কিলফুল ফুটবলার, এতটাই স্ট্রং যে খুব একটা সুবিধা করতে পারছেন না ওই জুয়ান কার্লোস। রেফারি অ্যাডভান্টেজ দিলেন। ও হোয়াট আ গোল! এই জন্যই বলা হয় যে জেমি ম্যাকলারেন 3 বছর আইপি শিল্ড হয়নি, আমরা দেখতে পাইনি, ফলে এবারে শিল্ড যেন যাবতীয় এই 3 বছর না দেখার আক্ষেপ মিটিয়ে দেয়। গোলে চান্স আছে, আবার ম্যাকলারেন গোল কি করবেন না, কিয়ান নাসির রেখেছিলেন। বৃষ্টি চলছে, তার মধ্যেই মোহনবাগান সুপার জায়ান্ট 2 গোলে এগিয়ে আছে কেরালার বিরুদ্ধে। বল রেখেছিলেন ডান দিক থেকে এবং গোল। গোকুলাম কেরালা কিন্তু 1 গোল দিয়ে দিল, যার ফলে রয়েছে 1 গোল। সুতরাং দ্রুত যদি 1 গোল না চাপিয়ে দেয় কিন্তু সমস্যা বাড়তে পারে। গোকুলাম কেরালার বক্সের উপর খেলছে, আস্তে রেখেছে রবসন, এবং গোল সেই জায়ান্টের জন্য। সেকেন্ড হাফের 8 মিনিটের মধ্যে দুটি গোল, এবং দুটো গোলই কিন্তু করলেন মোহনবাগান ফুটবলাররাই। প্রথমটি আপুইয়া আত্মঘাতী, দ্বিতীয়টি আলবার্তো। দেখা যাক গোল হতে পারে, এবং গোল। রবসন কত বড় ফুটবলার, তার সেই এই ছিল, যার ফলে ঠিকঠাক ভাবে যেখানে বলে পা লাগানোর কথা লাগাতে পারেননি। আবার সুযোগ, মোহনবাগান অভিমিতাই, গোল হতে পারে এবং গোল জেমি ম্যাকলারেনের। আইএফএসির প্রথম ম্যাচে 5 স্টার পারফরমেন্স করল মোহনবাগান। প্রথম ম্যাচে গোকুলাম কেরালার মধ্যে 5-1 গোল হারিয়ে অভিযান শুরু করলো। রবসনকে নিয়ে যে সমালোচনা করেছিলাম তা আজ মাঠে বুঝিয়ে দিল, 3টে অ্যাসিস্ট 1টি গোল করে। তা রবসনের খেলা তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে বলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করো। আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।